রিয়ামণিকে জামিন করে কালকে করছে কি জামিন থেকে বের হয়ে মনে করেন বিকেল বেলা রিয়ামণি ম্যাক ছবি মনে করেন ঢাকা এজেন্সি 6 নম্বরে ফ্লোরে তারা শিশে খাইতেছিল, মদ খাইতেছিল। আমার একজন ফিল্ম ডিরেক্টর দেখতে খবর পাই, আমাকে বললে ভাই রিয়ামণি তো ম্যাক ছবি আপনি শিশে পারে কোন জায়গা। আমি দৌড়ে যেতে তাকে বরিশাল গেলাম, তার বাবা মা আমাকে তুলে দিল, আমি তাকে বগুড়া নিয়ে গেলাম। বগুড়া 2 দিন যে শান্তি থাকছে, 2 দিন থাকার পরে সে বলছে আমি ঢাকায় যাবো। ঢাকায় আসার পরে সেই রাত্রের পরে ম্যাচ ছবি কিনে ইলিশ খাইতে গেছে। ইলিশের ওখান থেকে ফোন দিতে ভাই রিয়ামণির ম্যাচ ছবিটা ইলিশ খাইতে আইছে। আমি ইলিশের পরে আপনাকে দেখা মনে সে ইলিশ খাবার গেল ওখানে। একটা লোক এই যে পরকিয়া তারকে দিন আমার বলছে পরকিয়া। রিয়ামণি পরশুদিনে কি করলো, লাইভে এসে কান্নাকাটি করলো। কি কান্নাকাটি দেখছে, কানতে কানতে লাগতে সেকেন্ড থেকে একবার পরে একবারে একা লাল পরে গেল। কি কান্দন চোখের পানি, মনে হচ্ছে বাংলাদেশের মানে এতই ক্ষতি করছে। আমি সে বলতেছে যে হিরো আলম ম্যাক ছবিকে জেলে রাখে, তার বউ ইতির সাথে যোগাযোগ রাখে। ইতি হলো তার বউ। ইতি আমি যেহেতু ম্যাক ছবি জেলে, তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে, হাত পাও ধরতেছে, সবাই মিলে তাকে আমি বের করে দিই। সেই যোগাযোগ করছে আমার সাথে। এটা কি অপরাধ করেছে? উই কেন যোগাযোগ করলো রিয়ামণি, তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো? সে তাকে দাবি না কেন বার করলো? তাহলে মিন্নির ঘটনা ঘটাইছে আপনারা বাংলার মানুষ বুঝলেন। তা এইরকম বয়সে সংসার করা যাবে কিনা? আমার 3টে বাচ্চা, কোনোদিন সে একবার ফোন করে লাইনে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা, আমার মা কিছু করছে কিনা। কোনোদিন আমার সব বাচ্চাকে খবর নেয় না। আমার বাচ্চারা তো ফোন দেয়, তো একবার ফোন দিল 2বার ধরে না। তার ভাই রাকিব হলো দালাল দিয়ে দাঁড়িয়ে থাকে। তার ওর বোনের প্রথমে একটা বিয়ে হয়, সেই বোনের থেকে সে পরকিয়া করে বের করে দেয়। তার দ্বিতীয় বিয়ে হয়, ওর ভাই রাকিব তার বউ পর্যন্ত পরকিয়া করে বাসা থেকে বেঁধে দেয়। রিয়ামণির প্রথম বিয়ে হয় সাগর নামে একটা ছেলের সাথে। বিয়ে চলাকালীন অবস্থায় নুন নামে একটা ছেলে সাথে সে পরকিয়া করলে সাগর নামে যে ছেলেটা তাকে বের করে দেয়। রিয়ামণি একটা মেয়ে দেখেন আলিপে নাম, সেটা হলো সাগরের প্রথম পক্ষের। ওই মেয়ে বাচ্চা হলে যখন 8 মাস বয়স, তখন তাকে সে মনে আমার কাছে, সে আমাকে বাবা হিসেবে জানে, অন্য কাউকে জানে না। সেই সন্তানের মুখের দিকে তাকে আমি 3টে বছর আমি তার সংসার করছে। সে আমাকে কি বলছে, হিরো কুত্তা পাগলের মতো ঘোলে এবং বলে হিরো আলম আমাকে সব জায়গায় রাজনীতি চলে না। কি রাজনীতি করেছে ভাই? এটা রাজনীতির কি হলো? রাজনীতি করতে হিরো আলম কুত্তা পাগলের মতো আমার পেছনে ঘুরে। আমি তাকে ভালোবাসা করছি, এটা বলে কুত্তা পাগল হয়ে গেছে তাকে। তার জন্য পিছিয়ে আমি এত কিছু করছি, মার খেয়েছি, তার সঙ্গে সম্মান আছে। আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয়, আমাকে এত বকা দেয়, খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে সেই সবাই বলেছে আপনারা তাকে 2 দিন পর নাটক করতেছেন, ভিউ ব্যবসা করতেছেন। আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা ভিডিও ছাড়ছে আমার এই ভিউ ব্যবসার জন্য। আপনারা বলেন আমি কোনো ভিউ ব্যবসা করছে কিনা? আপনারা অনেকেই বলেন। আমি মেয়েটাকে একটা খারাপ পথ থেকে ফিরে আনার চেষ্টা